বন্ধুরা, কচু পাতা দিয়ে চিংড়ি ভাপা করছি। এখানে কচু পাতাটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি, নিয়ে চটকে রেখে দিয়েছি। এখানে সর্ষে পোস্ত বাটা আছে, লঙ্কা আছে, আর এখানে চিংড়ি মাছগুলো আছে। বেশ বড় বড় সাইজের চিংড়ি মাছ, দেখতেই পাচ্ছ। এবার চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে সব একসাথে মাখবো। এটা বড় আছে, এইটার মধ্যে দিয়ে সব একসাথে মাখবো। বেশ কিছুটা সর্ষের তেল দেব, বেশ খানিকটা লাগবে সর্ষের তেল, কেন তেলেই হবে এটা। হলুদ দেব, 4টে চিনির দানা দিয়ে দিলাম, অল্প করে নুন দিলাম, কেননা নুন দেওয়া আছে, চিংড়ি মাছেও দেওয়া আছে, কচু পাতাটা সিদ্ধ করার সময়ও দেওয়া আছে। ভালো করে মাখিয়ে নেব। চিংড়ি মাছগুলো একটু ছোটো ছোটো হলে ভালো হতো, এর সাথে ভালো যেত, কেননা এই কচু পাতায় চিংড়ি মাছটা একটু ছোটো সাইজের চিংড়ি মাছ হলে ভালো হয়। যা নিয়ে এসছে একটু বড় বড় পেয়েছে, নিয়ে এসছে। এবার ভালো করে মাখিয়ে আমি কড়াইতে দিয়ে দেব। এটা সুন্দর করে মাখিয়ে রেখে দিয়েছি। এবার আমি কড়াইটা গরম করেছি, দিয়ে দেবো কড়াইতে, দিয়ে দেবো অল্প একটু জল দেবো। কড়াইতে দিয়ে দিয়েছি, অল্প একটু জলও দিয়ে দিয়েছি। এবার আমি এটা আঁচটাও কমিয়ে দেবো, দিয়ে ঢেকে দেবো। এই ঢাকা আছেই, আস্তে আস্তে এটা হয়ে যাবে। ঢেকে দিলাম, এবার আস্তে আস্তে হবে। কচু পাতা চিংড়ি ভাপাটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, পুরো তেল বেরিয়ে এসছে। এতে একটু সর্ষের তেল দেবো, নামানোর আগে একটু তেল দিতে হবে। তেলটা দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে গ্যাসটা অফ করে দেবো। তেলটা দিয়ে দিলাম, গ্যাসটা অফ করে দেবো। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে দেখতে। এটা কিন্তু খেতেও খুব ভালো লাগে। খেয়েছো নিশ্চয়ই তোমরা, জানি না আমি, তবে আমি তো খেয়েছি, আমি করেওছি। এটা কিন্তু খুব টেস্ট লাগে। এইভাবে করে খেয়ে দেখো তোমরা, দারুণ লাগে খেতে চিংড়ি মাছটা। এই ভাপেটা কচু পাতা দিয়ে, যে কচু শাকটা আমরা ওই কচু শাক রান্না করি, সেই কচু শাকেরই পাতা দিয়ে। দেখো বন্ধুরা কেমন দেখতে হয়েছে।